এবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হুঁশিয়ারি দিলেন প্রবাস সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হুসাইন। তিনি জানান যে বিডিআর বিদ্রোহে যে সকল বিডিআর সদস্যগণ এখন সাজা শেষ হবার পরেও কারাগারে বন্দী আছেন, তাদের যদি আগামী 12 তারিখ অর্থাৎ রবিবারের মধ্যে জামিন মঞ্জুর না করে যদি তাদের অব্যাহতি না দেওয়া হয়, তাহলে ভারত, বাংলাদেশ সেনাবাহিনী এবং আসিফ নজরুলের গ্যাংদের যে ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে এবং বিডিআর বিদ্রোহের সাথে কারা কারা জড়িত এবং এখানে কারা মদতদাতা ছিল, তাদের সকল কিছুই প্রকাশ করা হবে বলে তিনি জানান। তিনি বলেন যে এতদিন ধৈর্য ধরেছিলাম মৃত মানুষদের ওপর সম্মান দেখিয়ে, কিন্তু এই আসিফ নজরুল এবং সেনাবাহিনী যা শুরু করেছে তাতে করে আর তিনি চুপ থাকতে পারেন না। কেননা এই 8 তারিখে তাদের জামিন শুনানির কথা থাকলেও বিচারকের অসুস্থতা দেখিয়ে সেই জামিন শুনানি পেছানো হয়েছে। তাই তিনি আরেকবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে বাংলাদেশ সেনাবাহিনী এতটা বড় নিজেদের মনে করেন যে তারাই শুধু মানুষ এবং যারা বিডিআর তারা কোনো মানুষ নয়। এই হুমকিতে আপনারা কি মনে করছেন যে ইলিয়াস এমন কোনো তথ্য দিতে পারে যাতে করে বিডিআর বিদ্রোহের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে? এমন কি তথ্য তার কাছে আছে যেটার কারণে বিপদে পড়তে পারে ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনী?